স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে মন্ত্রী ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতার সালিশি সভা। ওই নেতা আবার পেশায় সিভিক ভলেন্টিয়ার। তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। সালিশিতে মধ্যস্থতা না হওয়ায় যুবকের পরিবারের কাছে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। টাকা না দিলে অপহরণ করে রাখার অভিযোগ। তারপর পুলিশ উদ্ধার করলেও অভিযোগপত্র থেকে নাম তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি। রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পেশায় সিভিক ভলেন্টিয়ার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আক্রান্তরাও তৃণমূল কর্মী। তালিবান রাজের অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। অভিযোগের প্রমাণ আছে প্রশ্নমন্ত্রীর। প্রশাসন দল দেখে কাজ করে না, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। কেউ প্রমাণ করতে পারবে যে ওই আছে, কিন্তু পরিবারের সদস্য আমি সে পরিবারের সদস্য বলতে পারে। আমার সাথে তোর আক্রোশ থাকলে পরে তুই বলতেই পারবি না, কিন্তু পরিবারের আগুন লাগাবো তো আবার ভালো কাজ না, এটা তো একটা বিরাট একটা পাপের কাজ। কিন্তু পরিবারের সদস্য পাপের কাজ, যে আগুন লাগাবে ও হাত পায়ে ওর হয়ে যায়। কিন্তু এগুলো কাজ ওটা প্রশাসনের ব্যাপার, ওটা প্রশাসন দেখছে। আচ্ছা, পরিবারের লোকরা যেটা অভিযোগ করছে যে মন্ত্রীর নাম নিয়ে আমি অভিযোগ সবটাই অভিযোগ ভিত্তিক। প্রশাসনের কাজ প্রশাসন করবে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার নারায়ণপুর এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিহারের পূর্ণিয়ার রিজওয়ানা পারভিনের সঙ্গে গত কয়েক মাস আগে বিয়ে হয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। সেই অশান্তি মেটানোর জন্য মেয়ের বাবার বাড়িতে গত আগস্ট মাসের 23 তারিখ সালিশি সভা ডাকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী তারিক আনোয়ার, যিনি আবার হরিশ্চন্দ্রপুর থানার সিভিক ভলেন্টিয়ার। সালিশিতে মধ্যস্থতা না হলে থানায় নিয়ে যাওয়ার নাম করে গোলাম রসুলকে অপহরণের অভিযোগ ওঠে। তারিক আনোয়ার সহ রসুলের স্ত্রীর বাবার বাড়ির পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ হয়। বিহার থেকে গোলাম রসুলকে উদ্ধার করে পুলিশ। তারপর অভিযোগপত্র থেকে তারিখের নাম সরানোর জন্য বারবার চাপ এবং হুমকি আসতে থাকে। এই পরিস্থিতিতে গতকাল রাতে গোলাম রসুল এবং তার দাদার প্রসাধনী সামগ্রীর দোকানে পেট্রোল দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাদের অভিযোগ, তারিক আনোয়ার গতকাল ফোন করে হুমকি দিয়েছিল যে বড় ক্ষতি হবে, সে তাদের দোকান জ্বালিয়ে দিয়েছে। এলাকায় বিশাল প্রভাব তার। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নাম ভাঙিয়ে হুমকি দেয়। এমনকি মন্ত্রী ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাকে পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ। যদিও সমগ্র ঘটনা অস্বীকার করে তারিক আনোয়ারের দাবি। অন্যদিকে কার্যত তারিকের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর দাবি। বিজেপির কটাক্ষ, রাজ্যে আইনের শাসন নেই। তৃণমূলের কর্মীরাও তালিবানি রাজের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তারিক জাহিদুর আর সহিমুদ্দিন আক্তার, এরা কেন অপহরণ করেছিল? কেন অপহরণ? আমার ভাইকে নিয়ে যে কিডনি বিক্রি করে দেবে বলেছিল, আমার ভাইকে বলেছিল। আর 2 লাখ টাকার চাপও দিয়েছিল। যাই হোক, তারপরে কে দিয়েছিল চাপটা? তারিকুল মেম্বার। এটা কোন পার্টির মেম্বার? টিএমসির। তারপর আমাকে তারিকুল মেম্বার আমাকে রেলগেটের ধার থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে। মানে এরকম একটা কিসের কেস না উঠান? কিডন্যাপ কেস দেওয়া ছিল, অপহরণ কেস দেওয়া ছিল। বলছে আমার নামটা উঠিয়ে দাও, না হলে। কিডন্যাপ করে কাকে নিয়ে গেছিল? আমার ভাইকে নিয়ে গেছিল। কোথায় নিয়ে গেছিল? কাটিহার, পূর্ণিয়া। তারপরে আমাকে বলছে যদি তুমি না উঠাও কেস তাহলে তোমার ক্ষতি আছে, বড় ক্ষতি আছে। আমাকে ধমকি দেয়। তার 7 দিনের মাথায় কালকের গত রাত্রে আমার ভাইকে বলে যে সকাল হতে হতে তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের। এবার আমি রাত্রে 1:45 নাগাদ আমার পার্শ্ববর্তী দোকানদার আমাকে ফোন করে, বলে যে তোমার দোকানে আগুন লেগে গেছে। ঠিক আছে, আমি খবর শুনে তাড়াতাড়ি আমি নিজে দোকানে এসে দেখি আমার দোকানে আগুন লেগে গেছে। মানে দোকানের সাইড দিয়ে উঠে অ্যালবিস্টার ভেঙে পেট্রোল দিয়ে ধরিয়ে আগুন দিয়ে পুরো আমার দোকানে যত যাবতীয় সামান ছিল সবকিছু তহস-নহস করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কারা এরা? এরা তারিক মেম্বার আছে, জাহিদুর আছে।